কাজ শিখে যখন ফিরলেন রুবেল মিয়া, তখন হাতে ছিল না তেমন পুঁজি। অল্প কিছু টাকা ঋণ করে সংগ্রহ করলেন কারখানার বজ্র প্লাস্টিক। আর সেই প্লাস্টিক দিয়ে শুরু হলো তার ডুল তৈরির নতুন যাত্রা। কালিয়াকৈরের উপজেলার ডুবাল স্ট্যান্ডের পাশে নাওলা এলাকার ছোট দোকানে কাটাকুটি করে তৈরি হয় ধান কাটার প্লাস্টিক ডুল। এই দোকানটি তার জীবিকার প্রধান ভরসা। রুবেল মিয়া বলেন, প্লাস্টিক কেটে ধান রাখা ডুল বানায়। দিনে যা বিক্রি হয় তা দিয়ে সংসার চলে তার। গাজীপুর জেলার ভিতরে আপনার এই প্রতিষ্ঠানটা ছোট্টভাবে আমি খুলছি লোন করার পরে 1,40,000 টাকা লোন করে আমি এই প্রতিষ্ঠান খোলার পরে আপনার এই যে জীবন আমার শুরু হলো। বেচাকিনি করি আপনার বেড়া বেশি আপনার 120 টাকা কেজি, 130 টাকা কেজি। আবার দুল বের বেশি আপনার 150 টাকা কেজি, 170 টাকা কেজিও বেশি। এই নিয়ে বেচাকিনি চলতেছে। ধীরে ধীরে এলাকার কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে রুবেলের বানানো ডুল। কারণ দাম কম, টেকসই আর সবচেয়ে বড় সুবিধা, ইঁদুর নষ্ট করতে পারে না। ওগুলো ইঁদুরে নষ্ট করে ফেলাই। ইঁদুরে নষ্ট করার কারণে বিকল্প ব্যবস্থা এখন হলো এইটা হলো প্লাস্টিক জাতীয়। এই প্লাস্টিক জাতীয় এগুলোর মধ্যে ধান রাখলে ইঁদুরে আপনার ধান নষ্ট করতে পারে না, ইঁদুরে কোনো ক্ষতি হয় না, ধান ভালো থাকে। আপনার প্লাস্টিক দিয়ে যেরকম এই বেতিগুলো ডোলগুলো তৈরি করা হয় আমাদের জন্য মোটামুটি অনেকটা ভালো হয়। যেরকম ধান টান ধোয়ার জায়গা থাকে না অল্প স্পেসের ভিতরে, আমরা এরকম একটা দুল কিনলে আসলে কি এই ব্যবসা খুব প্রযোজ্য, এটা সবাই ব্যবসা করতে পারবো। অল্প টাকায় লাভবান বেশি, মানে অনেক কাজে লাগে। যা ধান খেতে ডোলের লাগায়, বেড়ি বাঁধে লাগায়, এবং কি নৌকার মধ্যে যে সই দেয় ওগুলো লাগায়, মানে পানিতে আগুন ছাড়া আর সব কিছুতে ভালো হবে, নষ্ট হয় না। এক একটি ডুল তৈরি করতে একদিন সময় লাগে। চাহিদা থাকলেও পুঁজি কম, তাই ব্যবসা বড় করতে পারছেন না তিনি। তবুও প্রতিদিন দোকানের সামনে ভিড় করেন কয়েকজন ক্রেতা। কিন্তু কাঁচামালের দাম বাড়ায় লাভ কমে গেছে বলে জানাচ্ছিলেন রুবেল মিয়া। সহায়তা পেলে আরো বড় পরিসরে কাজ করতে চান তিনি। এই ব্যবসাটা যদি সরকার আমাদের যদি একটু সহযোগিতা করতো বা একটা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা আরেকটু উন্নত করতে পারতাম। এই ব্যবসায় এই জগতে এসে এখন বর্তমান আমি ভালোই চলতেছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, রুবেল মিয়া তাদের কাছে এলে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে। আমরা রুবেল মিয়া সম্পর্কে জানলাম। উনি হচ্ছে ডুবাইল এলাকায় বসবাস করেন। আমরা খুব সুন্দর দেখে উৎসাহিত হলাম। উনি সুন্দরভাবে প্লাস্টিকের যে বেতের মতো লম্বা করে এগুলো দিয়ে আমাদের যে বাঁশ বেতের পরিবর্তে ওই প্লাস্টিকের মতো দড়ির মতো একটা সিস্টেম, ওটাকে বেঁধে খুব সুন্দর করে কারুকার্য করে, মানে ধান রাখার পাত্র যেটা আমাদের এলাকায় ডুল হিসেবে বলি, ওটা তৈরি করছেন এবং এটা খুব ভালো বাজারজাত হচ্ছে এবং সে তার নিজের জায়গা থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। ওনার বক্তব্য হচ্ছে ওনাকে যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা করতে উনি স্বাবলম্বী হতে চায়, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে আমাদের সমাজসেবা থেকে যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আছে, উনি যদি আগ্রহ প্রকাশ করেন আমরা তার আওতায় এনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো তার অবস্থাটা আরেকটু উন্নত হতে সহায়ক হবে। রুবেল মিয়া 7 সদস্যের পরিবার, স্ত্রী, সন্তান আর বাবা মা। সব দায়িত্ব একাই সামলান তিনি। রুবেল মিয়ার মতো অনেক মানুষই অল্প পুঁজিতে শক্তি আর শ্রমকে মূলধন করে এগিয়ে চলেছে জীবিকার পথে। সামান্য সহযোগিতায় বদলে দিতে পারে তাদের জীবন, তুলে দিতে পারে স্বনির্ভরতার নতুন দিগন্ত। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।